ইমাম সাহেব তাবিজ দিচ্ছে মসজিদের ইমাম সাহেব। তা জিজ্ঞেস করছি যে ভাই তাবিজের কাজ কি? তা বলছে আপনি কিসের জন্য নেবেন? তা হচ্ছে মুদিখানার দোকান করেছি, ভালো চলে না এই জন্য। তখন ইমাম সাহেব বলছে এমন তাবিজ দিয়ে দিব 500 টাকা দেন, আশেপাশের যত দোকান আছে ব্যবসা সব চাঁদের মোটামুটি লাঠে উঠে যাবে, আপনার দোকানটাই বেঁচে থাকবে, সাংঘাতিক কাস্টমার ভিড় করবে। ভালো করে বুঝবেন। তাবিজের দাম কত? বলছে 500 টাকা। তা আমি তখন মনে মনে ভাবছি যে 500 টাকায় যদি সব দোকান বন্ধ হয়ে সব কাস্টমার আমার কাছে চলে এসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, তো এত দামি জিনিস ইমাম সাহেব ভাই তুমি বিক্রি কেন করে দিচ্ছ? নিজের কাছে রাখো, বিক্রি করছো কেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। ব্যবসায় লস হয়েছে দোকানদারের জন্য, ইমাম সাহেব বা কোনো হুজুর তাবিজ দিয়ে দিচ্ছে। তাবিজের কাজ কি না? আপনার মালে বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন। তারবারে যখন গেলাম 3 মাস আগে 4 মাস আগে উত্তর দিনাজপুরের ঘটনা, আমি সব জায়গাতে এখন বলছি শিক্ষা দেওয়ার জন্যে। উত্তর দিনাজপুরের একটা চাচা আমার সাথে হজে গেল। উত্তর দিনাজপুরে নিরক্ষর লোক, লেখাপড়া জানে না, চাষি মানুষ। আল্লাহু আকবার। লোকটা যখন কাবাতে তওয়াফ করে আমার জামার কলার ধরে রাখে বারবার। তা আমি বলি চাচা তুমি আমার কলারটা জামার ছাড়ো, কলারটা ছাড়ো। তাছাড়া আমি করবো কেমন করে? ও শুধু আমায় বলে মমতাজুল সাহেব যদি আমি হারিয়ে যাই, 4 বিঘা জমি আমার ধান লাগানো আছে, কি হবে? শুধু এই ওর কথা। 4 বিঘা জমি ধান লাগিয়ে এসেছি, আমার ধান পেকে গেলে কে কাটবে আমি যদি হারিয়ে যাই? তা মনে মনে ভাবছে আরে চাচা মানুষ এখানে আসে মৃত্যুর তামান্না করে যে আল্লাহ এই নবীর মানে সাহাবীদের কবরের পাশে যদি আমার কবরটা হয়, তাই না? মানুষ এরকম তামান্না করে, যদিও মৃত্যু চাইতে নেই, মৃত্যু চাওয়া হারাম, চলবে না। কেউ যেন না বলে কখনো আল্লাহ তুমি আমায় মরণ দাও, এটা হারাম, চাওয়া যাবে না। তারপরও মনের দিক দিয়ে একটা তামান্না হয়, হয় কি হয় না? হয়। আর ও শুধু বলছে 4 বিঘা ধান লাগানো আছে। ভালো কথা। মক্কার ফার্স্ট যিনি ইমাম কাবার, ওনার নাম হচ্ছে ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। এশার আর ফজরের নামাজ তিনি বেশি পড়ান। যখন জাহান্নামের আয়াতগুলি যখন তিনি তেলাওয়াত করেন, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ওঠে। 20 সেকেন্ড 20 সেকেন্ড 25 সেকেন্ড পর্যন্ত বাচ্চা ছেলের মতো কাঁদেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে ওই চাচা দাঁড়িয়ে আছে, আর আব্দুর রহমান আস-সুদাইস তিনি তেলাওয়াত করছেন। জাহান্নামের আয়াত এলো, আমি বুঝতে পেরে গেলাম যে জাহান্নামের কথা আল্লাহ বলেছে, এই জন্য কাঁদছেন। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি, আমারও চোখ দিয়ে পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো হাও হাও করে কাঁদতে লেগে গেলাম। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত মানুষ গেছে সমস্ত মানুষ যেন হাও হাও করে কাঁদছে। আর আমার ডান দিকে চাচা দেখছি আমার থেকে আরো জোরে জোরে কাঁদছে। নামাজের পরে জিজ্ঞাসা করে বললাম চাচা আমি আলেম মানুষ, বুঝতে পারলাম যে আল্লাহ জাহান্নামের কথা বলছে, কাবার ইমাম জাহান্নামের কথা বুঝতে পেরে তিনি কাঁদছেন, আপনি কেন কাঁদলেন? আপনি কাঁদলেন কেন? আপনি তো কোরআন বুঝেন না। চাচা বলছে বেটা মমতাজুল, আমার 70 বছরের কাছাকাছি আমার বয়স, আমি 50 বছর মসজিদে নামাজ পড়ি, আমি লেখাপড়া জানতে না পারি তবে নামাজ ছাড়ি না কোনোদিন। 50 বছর মসজিদে যাচ্ছি, কোনোদিন কোরআন তেলাওয়াত শুনে আমার অন্তরে গলে যায়নি, কিন্তু আজকে কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার অন্তর গলে গেল। আর শুধু অন্তর গলে গেল না, আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি বললাম চাচা গলতে তো হবেই, আল্লাহ বলেছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমাদের ভিতরে যখন ঈমান চলে আসবে, তোমাদের ভিতরে যখন ঈমানের জজবা যখন পয়দা হয়ে যাবে, তোমার সামনে কোরআন তেলাওয়াত করলে তোমার চোখ দিয়ে অশ্রু ঝরবে, তোমার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে কোরআনের তেলাওয়াত শুনলে। ঈমান বাড়ে? বাড়ে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে আবার আল্লাহ বলছেন, কি বলছেন? মোমেন কার উপরে ভরসা করে?
আল্লাহর উপর। আগে বলছে মোমেন ভয় করে আল্লাহকে, আর এখন কি বলছেন? ইয়াতাওয়াক্কালুন, মোমেন আল্লাহর উপরে ভরসা করে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আল্লাহর উপরে ভরসা আছে? নাই, আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহর উপরে যদি ভরসা থাকবে, মানে সব কথা আমি বলি তো, আল্লাহকে আমায় খুব গাল দেয়, খুব গালাগালি করে, আর খুব উল্টো পাল্টা বলে আমাকে, বুঝলেন? যে আবার কেউ কেউ বলো রাজমিস্ত্রি কাজ করে, আবার কেউ বলছে জন্মের ঠিক নাই। সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আমায় গালাগালি করে, মানে আমি উচিত কথাগুলো বলি। তাই একটা মোমেন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আপনার স্ত্রী 10 বছর আপনাদের বিয়ে হয়েছে, ভালো করে বুঝবেন, 10 বছরে আপনি আব্বা হতে পারছেন না, আর আপনার স্ত্রী মা হতে পারছে না, তাই তো? আচ্ছা, এই যে বাচ্চা হচ্ছে না, এই বাচ্চাটা দেওয়ার মালিক কে? আল্লাহ। কি আপনার স্ত্রীর উচিত? কামা ফিন নাস আর নাসুন নিয়াম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি তখন উঠে পড়ো, উঠে 2 রাকাত নফল নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দরবারে দোয়া করতে করতে বলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এটা দিতে পারে কে? আল্লাহ। এই দুয়াটা তাকে না শিখিয়ে দিয়ে, এই পদ্ধতিটা না বলে দিয়ে বলছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, মঙ্গলবারে আমাদের দরবার শরীফে এসো। তোমার বইয়ের বাচ্চা হয় না, মঙ্গলবারে আমাদের দরবারে এসো। মঙ্গলবারে গিয়ে করেছে কি, 2টা আম গাছের শিকড়, জাম গাছের শিকড়, আর একটা বড় এরকম মোটামুটি 250 গ্রামের মাদুরি তার কোমরে বেঁধে দিয়েছে, বলছে ছেলে হবে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার যখন স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না, তখন ও তাবিজ দেয়, আর ওর বইয়ের যখন ছেলে মেয়ে হয় না, তখন প্লেনে করে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যায়। এই তো 2024 সালে মানুষ বোঝে না এগুলো। হ্যাঁ, ইমাম সাহেব তাবিজ দিচ্ছে মসজিদের, ইমাম সাহেব। তা জিজ্ঞেস করছি যে ভাই তাবিজের কাজ কি? তা বলছে আপনি কিসের জন্য নেবেন? তা হচ্ছে মুদিখানার দোকান করেছি, ভালো চলে না, এই জন্য। তখন ইমাম সাহেব বলছে, এমন তাবিজ দিয়ে দিব, 500 টাকা দেন, আশেপাশের যত দোকান আছে ব্যবসা সব চাঁদের মোটামুটি লাঠে উঠে যাবে, আপনার দোকানটাই বেঁচে থাকবে, সাংঘাতিক কাস্টমার ভিড় করবে। ভালো করে বুঝবেন। তাবিজের দাম কত? বলছে 500 টাকা। তা আমি তখন মনে মনে ভাবছি যে 500 টাকায় যদি সব দোকান বন্ধ হয়ে সব কাস্টমার আমার কাছে চলে এসে আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, তো এত দামি জিনিস ইমাম সাহেব ভাই তুমি বিক্রি কেন করে দিচ্ছ? নিজের কাছে রাখো, বিক্রি করছো কেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার নয়? আশ্চর্য ব্যাপার। ব্যবসায় লস হয়েছে দোকানদারের জন্য, ইমাম সাহেব বা কোনো হুজুর তাবিজ দিয়ে দিচ্ছে। তাবিজের কাজ কি? না আপনার মালে বরকত হবে, আপনি ধনী হয়ে যাবেন তাড়াতাড়ি করে, তাই না? তা ও সারা দুনিয়ার লোকের তাবিজ দিয়ে ধনী করে দিল, অথচ মসজিদ ইমামতি করছে 32 বছর, ওর বেতন 5,500 টাকা। তা ও সেক্রেটারি একটু তাবিজ করে বেতন বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? পারে। মানে এসব ভাঁওতাবাজি মানুষের ইমান নষ্ট করার একটা পদ্ধতি। তাবিজের উপর ইমান চলে এলো, অথচ যে লোকটা রুজির অভাব, সে চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে রাতের বেলা উঠে। এসব ভাঁওতাবাজি, এসব মানুষের ইমান লুট করার একটা লাইন। আশ্চর্য ব্যাপার। বলছে হাত দেখে বলে দিতে পারছে, হাত দেখে। মানে ইমান নষ্ট করার একটা বড় পদ্ধতি পৃথিবীতে। কাজী নজরুল ইসলাম বলে একজন মানুষ ছিলেন, নাম যখন শুনেছেন আপনারা। কাজী নজরুল বলেছেন, এই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক ভেঙে খেত? উনি বলছেন রোজা গুনিন এসব যারা আছে হাত টাত দেখে দেখে বেড়া, বলছে ওরে এদের কথা যদি সত্য হতো, এরা সব ফুটপাতে ভিক মাংতো কেন? ফুটপাতে না, কপালে কিছু জোটেনি, কিছু নেই। আপনাদের এখানে কোর্ট কোথায়? নন্দীগ্রামে হলদিয়া কোর্ট, তাই তো? হলদিয়া কোর্ট থেকে বার হয়ে দেখবেন ডান দিকে বাম দিকে 2-4টে লোক আছে, ওই আম গাছের ছাল, জাম গাছের ছাল, তেঁতুল গাছের ডাল, এটা ওটা জুত করে প্লেটে সাজিয়ে, কটা রং করা আংটি, একটা মাটির ঘোড়া মতো নিয়ে, মাইক্রোফোন নিয়ে, এই আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ জড়ি বুটি, খুব বুকে এরকম চাপড়ার চার বিক্রি করছে। রাতে ঘুম হয় না, চমকে ওঠো, স্বামী স্ত্রী ভালোবাসা নেই, শারীরিক দুর্বলতা, হাবি জাবি এটা ওটা, আমার এই গাছের এত পাওয়ার দিয়ে দেবো তো রাতে ঘুম হারাম হয়ে যাবে।
এ চিটিংবাজ বিক্রি করছে, মানে কি ওর কপালে কিছু জোটেনি, ও বিকল্প রাস্তা হিসেবে চিটিংবাজি একটা ভাঙা মাইকের ফোন নিয়ে ফুটপাতে। এমবিবিএস ডাক্তার তোমার বইয়ের ছেলে করতে পারে না, তুমি তোমার বইয়ের ছেলে করতে পারছো না, আর ও চিটিংবাজ কপালে কিছু জোটেনি, ও শুকনো কলা গাছের শিকড় নিয়ে তোমার বইয়ের ছেলে করে দিবে। 2024 সালে এত বোকা লোক আছে না নেই? গাদা গাদা আছে। বিচারপতি এই মাত্র কোর্ট থেকে বিচার করার পরই ওই শুকনো গাছের ডাল কিনে আনছে, ওর বইয়ের ছেলে হয় না। তাই মনে মনে আমি ভাবি যে আল্লাহ সব গোবর গরুর পেটে কেন দিলে? এদের মাথা তো এক কোনায় কিছু মাল দিতে পারতে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। ইয়াতাওয়াক্কালুন, মোমেন সর্ব ব্যাপারে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে, তাই না? চলুন, মোমেন তারপরের গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মোমেন সালাত আদায় করে। হ্যাঁ, নামাজ পড়েন কারা কারা? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের লোক হাত তুলবেন, এমনি লোক হাত তুলবেন না। তুলুন, সব গোলমাল। এখন কটা বাজে? 2টা। আমাকে যে ছেলেটা দাওয়াত দিয়েছে ও আমাকে বলছে, হুজুর বেশি করে বলবেন, একটু বেশি করে বলবেন, 2.5-3 ঘন্টা বলবেন। আমি যে আমার তো এটা মেশিন নয়, আমি মানুষ। তা আমি নাই 4 ঘন্টাই বললাম, ধরে নেন ফজর আজান পর্যন্ত এখন আমি বললাম, তাই তো? আচ্ছা, আমার রেজাল্ট কি? ও রেজাল্ট কিছু আছে? এই জলসাটা এখানে কত বছর হচ্ছে? যারা জলসা দিচ্ছে তারা নামাজ পড়ে কেউ? এই জলসা কমিটি কারা কারা? এই নামাজ পড়ছো তোমরা? সত্যি কথা বলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো? এই তো অবস্থা। এখন কানা লোকের কাছে লাইট দিলে কোনো কাজ হবে? হবে? তো কমিটি নিজেই তো কানা, নামাজ পড়ে না, অথচ এতগুলো লোককে ডেকে এনেছে মানুষ হেদায়েত পাবে বলে। তো তুমি নিজে আগে হেদায়েত হও। এটা ঠিক বলছি না ভুল বলছি? কমিটির ছেলেরা রাগ করছে, কিন্তু বাবু তোমাকে ভাইয়ের মতো ভালোবেসে বলছি, এটা হচ্ছে অরিজিনাল। তুমি নিজে পরিবর্তন হও, তাই না? আল্লাহ তাআলা বলছেন নামাজ ফরজ। আরে নামাজ না পড়া অবস্থায় যদি একটা লোক মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? ও জাহান্নামী তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি। তবে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো তো? পড়বো। আমাদের বর্তমান বাজারে 3-4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কয় কোয়ালিটির? 3-4। এক কোয়ালিটির আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটির আছে না? আর একটা কোয়ালিটির আছে দেখবেন জুম্মার দিনে যায়, এমন পাঞ্জাবি পরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই, আর সেইরাও আতর টাতর মেখে ইমাম সাহেবের সামনে গিয়ে বসবে সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে। এরকম লোক আছে না? শুধু জুম্মার দিনে। আবার এক কোয়ালিটির লোক আছে শুধু ঈদে যায়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর একটা কোয়ালিটির লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না, ও না বুঝেই চালায়। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। আচ্ছা 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 চাচা তুমি এক কাজ করো তো, আত্তাহিয়াতু লিল্লাহ এইটা বলো তো। যে অত বড় দোয়া কি আর জানি? কেন জানো না? কেন? বলছে কানে কম শুনি, চোখে কম দেখি, এত বড় দোয়া কি করে হুজুর মুখস্থ করব? আচ্ছা তাই? হ্যাঁ। সেজদায় গিয়ে কি বলে? বলছে ওটা তো জিভের আড়ই ভাঙে না। রুকুতে গিয়ে বলছে ওটা জানি না বাপ, তবে নামাজ ছাড়ি না। ও দোয়া জানে না কিন্তু নামাজ ছাড়ে না। ওই লোকটাকে আবার দেখবেন সেজদার দোয়া জানেন আমাকে বললো, কিন্তু সেজদাতে যাবার পরে তুই দোয়া জানিস না তাহলে মুখ লড়াচ্ছিস কেন? তুই বলিস কি? রুকুতে গিয়ে দেখবেন ঠোঁট লাড়ছে, তো ও বলে কি? তার মানে বলে বোঝা যাচ্ছে যে এ আবার এত বড় চিটার যে দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে হলো না, আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কি আশ্চর্য ব্যাপার!
এ জাতি কোশ্চিনকালে পরিত্রাণ পাবে না, সারা জীবন চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, হরিপদ এদের কাছে মার খাবে, সারা জীবন খাবে। তার একটা কারণ, যে জাতি তার জলসায় দোকান লাগিয়ে 5 কুইন্টাল জিলাপি বিক্রি করে, যে জাতি তার জলসায় দোকান লাগিয়ে 10 কুইন্টাল বাদাম বিক্রি করে, সেই জাতি, যে জাতি তার জলসায় একটা কোরআন হাদিসের দোকান বসিয়ে 2টো নামাজ শিক্ষার বই বিক্রি করতে পারে না দোকানদার, এই জাতি কোশ্চিনকালে হেদায়েত পেতে পারে না। উচিত ছিল তুমি বাবার জন্মে জিলাপি কিনে খাওনি, কিসের দরকার তোমাকে জলসাতে জিলাপি কেনা? কিসের দরকার? তুমি বাদাম জীবনে চোখে দেখোনি? বাদাম কেনার তোমার কি দরকার? বাদাম তো সব জায়গাতে পাওয়া যায়। তুমি জলসা এসেছো বাদাম কিনতে, 20 টাকা নিয়ে এসেছিলে, জিলাপি কিনে বাড়ি নিয়ে যেতে হবে কেন? ওই 20 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষার বাংলা বই কিনা যায় না? যে আমি 2টো দুয়া মুখস্থ করি, কেন আপনি 3 কেজি জিলাপি কিনতে গেলেন? ওই 300 টাকা দিয়ে একটা বাংলা কোরআন কেনা যায় না? একটা হাদিসের বই কেনা যায় না? যে আমি ইসলামটা সম্পর্কে জানি। যে জাতি তার জলসাতে লক্ষ লক্ষ টাকার বাদাম জিলাপির ব্যবসা করে, অথচ বইয়ের দোকানদার একটা নামাজ শিক্ষার বই বিক্রি করতে পারে না, তার বউনি হয় না, এই জাতি কিয়ামত পর্যন্ত অন্য জাতির কাছে মার খাবেই খাবেই। আর কতদিন এ ধোকা দেবেন? দোয়া দরুদ না জেনে মসজিদে গিয়ে মাথা ঢুকছেন, ফলস ডুপ্লিকেট করে আপনি ঠোঁট নাড়াচ্ছেন। আপনার লজ্জা শরম আছে? এখনো পর্যন্ত আপনার 60 বছর বয়স হয়ে গেল, কাল সকালবেলা থেকে এটা আপনার কাজ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া দরুদ শিখুন। এখনো বলছি গিয়ে শিখুন। আপনি বয়স হয়েছে, তাই কি হয়েছে? বয়সকালী শিক্ষা গ্রহণ করতে হবে, এটাই চূড়ান্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সকালে কোরআন মাজিদ শিখেছিলেন। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বয়সকালে কোরআন হাদিস শিখেছিলেন। তারা ঈমান এনেছে বয়সকালে, ওই জন্য তারা বয়সকালে কোরআন মাজিদ শিখেছেন না? তা আপনার লজ্জা কিসের? বুঝে কি করে যাবো, লজ্জা লাগছে বলে না? লজ্জার কিছু নেই। শিক্ষা অর্জনের ব্যাপারে লজ্জা আছে? কোনো লজ্জা নেই। আর এক শ্রেণীর মানুষ আছে, তাদের এটা দাবি যে সব ভালো কাজ করি, নামাজটা শুধু পড়তে পারি না। তাদের দাবি এটা, দাবি না, সব ভালো কাজ করি, নামাজ পড়তে পারি না। নামাজ কেমন ইবাদত এটা আপনাকে একটু আমি বুঝিয়ে দিই। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারি চাকরি করব। তাই বললাম ঠিক আছে কর, ট্রেনিং দে। তো ও ট্রেনিং দিয়েছে, দৌড়িয়েছে, আমার ছেলে ফার্স্ট হয়েছে। আমার ছেলে লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে। সব পরীক্ষাতে আমার ছেলে ফার্স্ট। আমার ছেলে আমাকে বলছে, আব্বার একটা পরীক্ষা বাকি। কি পরীক্ষা? বলছে এবার হাইটটা মাপা হবে। তো যে অফিসার হাইট মাপার জন্য এসেছেন, আমার ছেলের হাইটটা যখন মাপছে তখন দেখছে 3.5 ফুটের একটু বেশি, 4 ফুটের কাছাকাছি। আচ্ছা, আমার ছেলের হাইট যদি 4 ফুট হয়, কিয়ামত পর্যন্ত যদিও সব পরীক্ষায় ফার্স্ট হয়, মিলিটারির চাকরি পাবে? পাবে না। তাহলে এই চাকরির জন্য শর্ত কি? হাইট ভালো থাকতে হবে, তাই না? আমি যদি লাখ টাকা ঘুষ দিই, তবু আমার ওই বেটে ছেলেটাকে চাকরি দিতে পারবে অফিসার? পারবে না। আপনার জীবনের যত ভালো কাজ, সমস্ত ভালো কাজ যদি একত্রিত করা হয়, আর শুধুমাত্র যদি আপনার নামাজ যদি ইবাদত, এই ইবাদতটা যদি কিয়ামতের দিন আপনি যদি দেখাতে না পারেন, আপনার থাকার জায়গা জাহান্নাম। কি বলছি বুঝতে পারছেন? সবটাতেই পাস, হাইটটা শর্ট। এই কারণে যেমন এই চাকরিতে প্রবেশ করা যায় না, ঠিক তেমন সব ইবাদত আছে, নামাজে নেই, আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাবে না। 5টা লোক আজকে বলুন এখান থেকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবো। আপনারা তো পড়েন, তো আপনার হাত তুলছেন কেন? আশ্চর্য ব্যাপার, যে পড়ে না সে হাত তুলবে। আপনি আজ থেকে ধরবেন? আপনি ধরবেন আজ থেকে? হ্যাঁ, তুমি আজ থেকে নামাজ পড়া ধরবে 5 ওয়াক্ত, আর তুমি ধরে যাবে? হ্যাঁ, ঠিক আছে। আর কেউ? ওই একজন। আর অত সহজ না, জাহান্নামে যাবো তবু ভালো নামাজ পড়বো না, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এই রমজান মাসে ফতোয়ার শেষ নাই।
আমি তো ফোন সুইচ অফ করে রাখতাম, হুজুর থুতু গিলে নিয়েছি রোজা হবে। দুপুরবেলা তো আমার বউ আর আমি পাশাপাশি শুয়েছিলাম, রোজা হবে। ফতোয়ার শেষ নাই। কি বললাম বুঝলেন? আর মসজিদে জুতো চুরি, ইমাম সাহেবের মানে পিছনে লাগা, লোকের ঠেলায় তো ঘুম হচ্ছিল না ইমাম সাহেবের। ওই বেচারা খুব বিপদে ছিল, লোকের ভিড় এত। সেই মসজিদ আজকে কাঁদছে ফজরের সময়, 4 জন লোক, ঠিক বলছি না? 3 জন লোক ফজরের সময় মসজিদ কাঁদছে। আল্লাহু আকবার। এটা যদি আল্লাহ নবীর সাহাবীদের পরিবেশ যদি হতো, আর এই যে বলছি না যে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম, আর এটা যদি আল্লাহ নবীর সাহাবীদের যদি এটা পরিবেশ হতো, এতক্ষণ সাহাবায়ে কেরামগণ কেঁদে লুটিয়ে যেতেন। আল্লাহ জাহান্নামের কথা বলছেন, আল্লাহু আকবার, এত মেনে চলতেন।